হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমি বৌদিমণি বেশ মোটামুটি ভালো আছি। আর ভালো আছি মানেই তো তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা তো জানো এখন কটা বাজে, ঘড়িতে বাজে মাত্র 4টে। আর 4টা মানেই হচ্ছে বিকেল। বিকেল মানে বিকেল এখন তো মৌসুম ঠান্ডা ঠান্ডা, কেউ কেউ ফুচকা খেতে যাবে। যারা যারা ফুচকা খেতে ভালোবাসে তারা আমাকে থামবে। শুভ বিকেল সকাল পরিবারের সদস্য ও মেম্বার্সদের জানিয়ে আমার তরফ থেকে আন্তরিকতা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। প্রথম দেখে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে কেউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে ভিডিওটা কী বলবো, কাকে নিয়ে বলবো। তোমরা টাইটেলটা থাম্বনেল গিয়ে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কার সঙ্গে হতে চলেছে বা কী কথাগুলো বলবে, এটাই ভাবছি। তো চলো ভিডিও দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে বৌদিমণিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু। আমার লাইভটাকে বেশি বেশি করে দেখতে থাকো। আমার ভিডিওগুলোকেও অল্প দিনে যে ভালোবাসা দিয়েছো আমি জানি, আশা করছি তোমরা আরও বৌদিমণিকে ভালোবাসা দেবে। আমি যেন আগামী দিনের পথে আরও এগিয়ে যাই। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, অনেক গরিবের মেয়ে আমি, জানি না অনেক আশা করে বড় বাড়ি শ্বশুরঘর পেয়েছিলাম, হয়তো ভালো থাকবো বলে, কিন্তু কপালেতে কাজ হইল না। তার জন্য রাস্তার মধ্যে পথে পথে ঘুরে বেড়াই আমি। সত্যিটা আজ বলে দিলাম কি আমার যে কথা আমি বলবো, যে বাস্তবমূলক কথাটা, আমার কিছু বিয়ে নিয়ে সিঁদুর দান। সিঁদুরদান এমন একটা জিনিস যার কপালে সিঁদুরটা একবার উঠে যায় তা কখনো বিধিবিধানে আছে না, কেউ খণ্ডাতে পারে না। জন্ম মৃত্যু বিবাহ, কার সাথে কার কখন দেখা হবে, কার সাথে কখন কার মিল হবে, কে কখন বিয়ে করবে, সে কথা কেউ বলতে পারে না। ঠিক তেমন আমিও এমন এক অভাগা ভাগ্যে, এমন এক অভাগিনী, অভাগের সঙ্গে দেখা হয়ে গেল যে আমার বিয়ে। আর বিয়ের থেকেই হলো আমার জীবনে, তখন থেকে আমার জীবনে নেমে এলো কাল রাত্রি জীবনে সব থেকেই আমার জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল। বিয়ে, মা বাবার কাছে ছিলাম, কতই না সুখী ছিলাম। পৃথিবীতে আমি সব থেকে সেদিনই সুখী হয়েছিলাম, যেদিন আমি জন্ম হয়েছিলাম ঠিকই, কিন্তু সব থেকে বেশি দুঃখ আমি সেদিন পেয়েছি, যেদিন আমি আমার এই সিঁদুরের সিঁদুর পেয়েছি। সবাই স্বামী বিয়ে করে খুশি রাখে, আমিও অনেক খুশি। স্বামী হয়তো ভালো, কিন্তু পুরো ফ্যামিলির কথা আর কী বলবো তা বলা যায় না। অনেকদিন চেপেছিলাম, কিন্তু আজকে সব শেয়ার করে দিলাম। বয়স মাত্র 16, পড়ানো পড়তে পড়তেই 16। তারপরে হলো আমি বিয়ে। আর বিয়ের পরেই ছাড়ে না কত কষ্ট। সবাই না ছেড়ে মা পায়, শাশুড়িকে বলে মা বাবা। আমি এত মানে কী বলবো, আমি কাউকে দোষ দিই না, আমি আমার ভাগ্যকে দোষ দিই। সিঁদুর পরে কখন হতে পারে না, হয়তো জীবন চলে যাবে, তবুও বলবো মা আমি বিয়ের পরে ভালো নেই তোমাদের ছাড়ে। মা কি আর বুঝবে? আমার ভাগ্য এতটাই খারাপ ছিল, আমার মা বাবাও পর্যন্ত একবারও বুঝলো না যে বিয়ের পরে আমি কেমন আছি। আমি অনেক মানুষের যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আজকে আমার এই জীবন। সত্যি কথা বলতে তোমাদের একটা কথাই বলি, যারা ঘর চায় না তারা পায় না, যারা যা আশা করে তা ভগবান করে দেয় না। কিন্তু সুখে ভালো ভগবান যে ভালো করে তা ভগবানের জন্য করে। কিছু জিনিস আমি ভুলে গিয়েও আজকে আমি জীবনের সাথে লড়াই করে এখন শুধু আমি বেঁচে আছি, শুধু দুটো বাচ্চার মুখছে। সত্যিটাই আজ বলে দিলাম তোমাদের কাছে, কারণ তোমরা আমার যেহেতু পরিবার, তার জন্য তোমাদের কাছে শেয়ার করাটা সত্যিই বেশি বেটার। আর এই যে তোমরা সিঁদুর দেখছো, সীতা ভরা সিঁদুর, তোমরা আশীর্বাদ করো, শুধু আমি সিঁদুরটা নিয়েই খুশি থাকতে চাই। যেদিন আমি বেরিয়ে এসেছি শ্বশুরবাড়িতে নির্যাতনের পর, আমি 4বার বাড়ি ফিরে গেছিলাম সংসার করার জন্য, কিন্তু সেদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে রাস্তায় কুকুরের মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছিল। সেদিন পাশে কেউ দাঁড়ায়নি, নাকি সমাজ, নাকি কোনো সমাজের মানুষ, গ্রামের কেউ না। মুখে সবাই আমাকে দেখে ভালো বলতে পেছনে সবাই আমার বাস দিত, হ্যাঁ এই যে হচ্ছে সমাজের মানুষ। তখন যে পরিস্থিতি বুঝতে পারবে, আমি অনেক অনেক খারাপ গালাগালি নিন্দা মধ্য দিয়ে আমি মানে আমার এই জীবন। কারণ বিয়ের পরে বাবার বাড়িতে তো কোনো মেয়ের আশ্রয় হয় না, সবাই বলে নির্ভর করতে পারে না, বা আমার কিছু কথা শুনতে হয়। তারপর থেকে জীবনটা 12 বছর একাকিত্বের যন্ত্রণা নিয়ে আমি কাটাচ্ছি। কেউ কি আছো আমার মতন একাকিত্বের যন্ত্রণা? কেউ কি পারবে যন্ত্রণা? স্বামীর বসে একটুখানি রাতে এলে কোনো দিন মুখ ফুটে বলে না কিছু না, তুমি সারাদিন আজ কেমন কাটানো, কাউকে দেখে মনের কথা বলবো সেরকম বয়স পাইনি। আর যখন আমি ভারতে আসি তখন আমার একটা থালাও পর্যন্ত ছিল না, রাস্তায় বুট পেতে কাজ করে ব্লাউজ বিক্রি করে আমি সংসার চালিয়েছি। আর তারপরে আবার এই জীবন। কেউ যদি আমাকে নিয়ে কোনো খারাপ সমালোচনা করে, আমি তাকে একটাই কথা বলবো যে তারা যদি এই পরিস্থিতিতে থাকতো তারা বলতো। আর আমি একটাই কথা বলি যে কেউ যদি খারাপ মন্তব্য করে, আমার কিচ্ছু চাই আসে না। আমি আমার শরীর দিয়ে দেখিয়ে করেছি, কষ্ট করে মেহনত করে করেছি। তোমরা একটা ভিডিও বানাও, তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা কষ্ট এর মধ্যে। আর আমি তা বলতে প্রকাশ করতে পারবো না আমার নিজের ভাষায়। যদি তোমাদের কোনো ভাষা জানা থাকে তোমরা বলো। যাদের মন্তব্য খারাপ জানি তারা হয়তো বলবে যে বৌদিমণি ভিউ পাওয়ার জন্য করছে। সরি একটু করতে লেগেছিলাম, মানে কষ্ট হচ্ছে।
যারা যারা বলছো যে বহুত অনেক ভিউ পাওয়ার জন্য, আমি কোনো ভিউ পাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট নেই। আর চ্যানেল থেকে আমি এমন কোনো টাকা পাইনি যে আমি সংসার চলছে বা চলে যাবে। আমি একটা জাস্ট প্ল্যাটফর্মে জব করি, আমার এই প্ল্যাটফর্ম অনেক ভালো লাগে। তোমরা উৎসাহ করো, ভালোবাসো, যদি হয় তাতেই আমি অনেক অনেক খুশি। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। নেক্সট টাইমে তোমাদের সব কিছু শেয়ার করবো যে আমি কেন ভালো বাড়িতে থাকি, কিসের জন্য থেকে সবটাই করবো। অনেকে অনেক খুশি, কিন্তু আমার ছেলে মেয়েকে আজ পর্যন্ত কোনোদিন দাদু ঠাকুমার এসে আদর দিতে পারেনি। এই সময় একটা মুহূর্তে একা থাকা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা একটা মেয়ে জানে। আমার বাবু যতই বলুক কিন্তু শ্বশুর শাশুড়ি তো পাশে থাকার কথা, তারাও আসলে সব পৃথিবীতে স্বার্থপর মানুষ, স্বার্থপর মানুষগুলোকেই তোমাদের সামনে আমি তুলে ধরবো একদিন না একদিনে, সবাই মুখোশ করে দেবো। তোমরা যদি আমার পাশে রাখো, সাপোর্ট করো। যারা আমাকে কুকুরের মতো রাস্তায় ছুটে ফেলেছে, যেন আমি তাদের একদিন আমার কাছে আনতে পারি, কিন্তু সেদিনও আমি তাদের ছুঁড়ে ফেলে দেবো না। সেদিন আমি তাদের যত্ন করে একটাই কথা বলবো, হয়তো তোমাদের অভিশাপ আমার জীবনে আসা হচ্ছিল, তাই আমি আজকে এটা করতে পেরেছি। বেশি না কথা বলবো না, চাই না আর অতীতে ফিরে যেতে, অতীতটাকে ভরিয়ে গিয়ে নতুন করে বাঁচতে। এই জীবনে কিছু পাই না, আমি শুধু কষ্টই পেয়েছি। কাউকে আজ পর্যন্ত বলে কথা অনেক কিছু করার থেকে বলতে পারি না। বাবা বিয়ে করে পিছনে মেয়েরা বোঝা হয়েছে, কখনো আজ পর্যন্ত স্বামীর কাছে কোনো দিন আমার স্বামী বলেনি যে চলো ঘুরিয়ে নিয়ে আসি, কখনো স্বামী বলেনি শোনা তুমি কি খেয়েছো, তোমার আজ দিন কেমন খেয়েছো। সারাদিন কাজের মধ্যে চলে গেছে, একাই পথে বসে আছি রাস্তার দিকে তাকিয়ে, কখন এটাই হচ্ছে আমার একাকিত্ব জীবন। বিয়ের পরে অনেকে তাই খুব হ্যাপি। আমার মতো দুঃখী যদি কেউ থাকো, তারা কমেন্ট করেছে, মানে কমেন্টে জানিয়ে যাও যে তোমরা বিয়ের পরেই সুখী নেই। তবে স্বামী আমার অনেক ভালো, কিন্তু কপাল আমার অনেক খারাপ। আর সত্যি কথা বলতে যে যে চাইছে সে মন থেকে কিছু পায় না, আর আমার মন ফিরে বেঁধে কেউ বুঝে না। যা চাই তাতে কখনোই পাবো না, হয়তো মৃত্যু হয়ে যাবে, তবু মনের কিছু আশা জীবনে রয়ে যাবে। তোমাদের সঙ্গে একটু একটু আস্তে আস্তে করে সব শেয়ার করবো, তোমরা ভালোবাসার গল্প দেবে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর জীবনে যারা বলছে যে বলতে তুমি আমার রিলেশনে যাবে না, রিলেশনে যেতে চাই না, কারণ বিয়ে একবারই হয় বাঙালিতে, তাই আমি আজ পড়ে আছি দুটো বাচ্চা নিচ্ছে। সংসার করার ইচ্ছে জাগে না, তবু মনে হয় কোথায় যাবো ওই বাচ্চাগুলোকে ছেড়ে। তাই নিজের মনে মনে নীরবতা পালন করি, মনে হয় আমার মৃত্যু হয়ে গেছে, তাই নীরবতা পালন করি। কিন্তু তবু মনে হয় যে জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হবে। আর এখন অনেকটা একটু আগে থেকে সুখী, যে ভগবান, আমি জানি যে সৎ পথে ইনকাম করলে ভগবান একদিন তার সহায় থাকে। তাই আমি আস্তে আস্তে করে কিছু কিছু জিনিস, হারানো জিনিস আবার ফিরে পাচ্ছি। সবাই আমাকে আশীর্বাদ করো আর বেশি ভালোবাসা দাও, যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি, আমার বাবা উজ্জ্বল করতে পারি। আমার স্বামীকে আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, যেন আমার স্বামীকে আবার ফিরিয়ে দিতে পারি। আমাকে যারা কটু কথা বলে তাদেরকে যেন আমি করি, আমাকে যারা নিচু ভাবে, যারা ছোটো মনে করে, তাদেরকে যেন যোগ্য জবাব দিতে পারি। কেন এমন হয়, শাশুড়িরা কেন বলছে না যে তারাও তো বাড়ির একদিন বউ ছিল, বউ হয়ে এসেছিলো, কোনো বাড়ির মানে মেয়ে ছিল, তারা কেন বলছে না যে নিজেরটা মেয়ে আর মেয়ে না। ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর বন্ধুন কাছে থাকুন। আর জানি তোমরা খারাপ মনে করবে যে কষ্ট করে এগুলো শেয়ার করলাম বলে, এই জীবনে শুধু মারই খেয়েছি সবার কাছে, কী অবস্থা বলতে পারিনি। আমার জীবনে কেউ আমাকে ভালোবাসতে আসেনি, যদিও সে ক্ষণিকের জন্য ভালোবাসে, আবার কোথায় আবার মিলিয়ে যায়, মনের সাহায্য হয়ে গেল। জানি না কবে আবার আমার জীবনের আমাদের মন করে জীবনে আলো হবে। এখন সব একটা বাড়িতে কাটাচ্ছি, জানি না কবে বাড়ি হবে, তবু করছি থাকবো তোমাদের আশা। টাটা বাই, দেখা যাচ্ছে পরে এপিসোডে। ততক্ষণের জন্য ভালো লাগবে, নিজেদের খেয়াল রাখুন, নিজেদেরকে সুস্থ রাখুন।